হ্যালো বন্ধুরা, আজকে প্রিভিয়েশন আর একটা বিষয় তোমাদের সামনে ডিসকাস করতে চাচ্ছি। আমি দেখো ধরে ধরে আমি আগের ভিডিওগুলোতে অ্যাটের ব্যবহার এবং ইনের ব্যবহার দেখেছি। আজকে আমি প্রিভিয়েশনে আরেকটা মূল্যবান একটা টপিক, সেটা হচ্ছে অনের ব্যবহার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রিভিয়েশনে অনের ব্যবহার অর্থাৎ কোথায় কোথায় অন বসে তোমাদের বিস্তারিতভাবে একটু আলোচনা করে দিচ্ছি। কেমন? প্রথম হচ্ছে স্পর্শ বা টাচ, ঠিক আছে, করে কোনো কিছুর উপর বোঝাতে অন বসে। কিরকম ব্যাপার? দি বুক ইজ অন দ্য টেবিল। দেখো বইটা কোথায়? টেবিলের উপরে রয়েছে। এখন তো বই এবং টেবিলের মধ্যে টাচ করা অর্থ করা হচ্ছে, অর্থাৎ স্পর্শ করা, ঠিক আছে। তাহলে অন আমি বলছিলাম উপরে অর্থে, অন মানে হচ্ছে উপরে। তো উপরে কোন অর্থে ব্যবহার করা? উপরে টাচ করার অর্থে যদি বোঝায় তাহলে কিন্তু অনটা বসবে। আরও আছে অ্যাবাব মানে উপরে, আপন মানে উপরে। আমি সবকটা আমি বলে দেবো, অসুবিধে নেই। আপাতত দেখো অন হচ্ছে সবসময় হচ্ছে কোনো একটা জিনিসের উপরে বা টাচ করার অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি লিখে দিই দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর বইটা রয়েছে। তারিখের পূর্বে, তারিখের পূর্বে অন বসে। কিরকম ব্যাপার? যদি বলো আই ওয়াজ বর্ন অন 17th মে, আমার জন্ম হয়েছিল 17 তারিখে মে মাসে, একটা তারিখ। তাহলে তোমরা বুঝলে যে তারিখ যদি থাকে কোনো, তার আগে অন বসে। নাম্বার 3, ইংরেজি বারের নামের পূর্বে, ইংরেজি বারের পূর্বে অন বসে। যেমন আমি বলতে যেমন অন মানডে, অন সানডে, অন ফ্রাইডে। অর্থাৎ ইংরেজি যে বারগুলো রয়েছে না 7টায়, সেই বারে যদি বোঝায় তার আগে অন বসে। আর তোমার কোনো তারিখ যদি থাকে তাহলে উল্লেখ থাকে, তাহলে অন বসে। তোমরা অনের আমি মোটামুটি আজকে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। অনেক কোথায় কোথায় বসে তোমরা একটু লিখে নাও। ঠিক সময় বোঝাতে অন বসে, ঠিক সময় বোঝাতে অন বসে, ঠিক সময় বোঝাতে অন বসে। কেমন? হি রিটার্ন অন টাইম, সে ফিরে এসেছিল ঠিক সময়, অন টাইম, ঠিক আছে। অর্থাৎ যদি সঠিক সময়, সঠিক সময় বা অ্যাকুরেট টাইম যদি বোঝায়, কেমন? সঠিক সময় বা ঠিক সময় বলতে পারো, ঠিকও হতো, ঠিক সময় বোঝাতে অন বসে, ঠিক আছে। এবার আরও কতগুলো জিনিস একটু লিখে নাও। বা পারফেক্ট টাইম যদি বোঝায় তাহলে কিন্তু অন বসে। পরে লেখো তীরে, নদীর তীরে, বিশেষ করে নদীর তীরে, নদীর তীরে বা পাশে হেঁটে হেঁটে বিষয়ে বিষয়ে কর্তব্য
তারপরে খাদ্যাভাস, বলছি খাদ্যাভাস বোঝালে অন বসে। প্রত্যেকটা আমি একটা করে উদাহরণ দিচ্ছি। নদীর তীরে হেঁটে বা পাড়ে বা তীরে, যে কোনো তীর হতে পারে, পুকুরের তীর হতে পারে, নদীর তীর হতে পারে, হেঁটে বিষয় কর্তব্য খাদ্যাভাস বোঝালে অন বসে। যেমন আমি বলছি, যেমন অন ব্যাংক তীরে, ওয়ান ফুট যেটা হচ্ছে হেঁটে আর কি, অন ডিউটি কর্তব্য, অন দ্য ইস্ট নির্দিষ্ট দিক, হতে পারে অন ম্যাথ অঙ্কের বিষয়ে। আমি কি বলেছিলাম দেখো, নদীতে ব্যাংক, অন ফুট মানে পায়ে হেঁটে, ওয়ান ডিউটি কর্তব্যরত, অন দ্য ইস্ট মানে নির্দিষ্ট দিক বোঝাচ্ছে। তারপর আরেকটা আছে অন দ্য গ্রাস হতে পারে, অন গ্রাস। যেমন দি কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাসকে বেঁচে থাকে, অর্থাৎ ঘাসের উপর নির্ভরশীল। এবার কতগুলো জিনিস এগুলো একটু লিখে নাও। আবার বলছি, ঠিক সময় বোঝাতে অন বসে। যেমন হি রিটার্ন অন টাইম, অর্থাৎ সে ঠিক সময় ফিরে আসে। নদীর তীর বা যে কোনো পাড় বোঝালে যেমন অন ব্যাংক, অন ফুট পায়ে হেঁটে, অন ডিউটি, অন দ্য ইস্ট নির্দিষ্ট, অন গ্রাস ইত্যাদি ইত্যাদি। এবারে একটা জিনিস একটু তোমরা একটু বুঝে নাও, যে আমি কি বললাম, অন মানে উপরে। ধরো একটা বস্তু রয়েছে, এর ঠিক উপর রয়েছে, এটা অন বসলো, ঠিক আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক এর থেকে একটু উপরে এটা হচ্ছে বলা হচ্ছে ওভার, ঠিক তার উপরে অ্যাবাভ, ABOVE, অর্থাৎ অ্যাবাভ হচ্ছে সর্বোচ্চ টাচ। যেমন আমি প্রথমটা লিখেছিলাম, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপর যে টাচ করা অবস্থা, এটা টাচ, ঠিক আছে। এটা টাচ করা অর্থে, এটা টাচ করে তো অন বসে। ওভার যেমন দেখো, খেলার সময় ক্রিকেটটা ছক্কা মারে, অর্থাৎ ওভার বাউন্ডারি আমরা বলি, অর্থাৎ যেটা দেখা যায়, স্পর্শ করা যায় না, সেটা উপর, সেটা হচ্ছে ওভার। যেমন যদি বলা যায়, দি ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, অর্থাৎ আমাদের মাথার উপরে ফ্যানটা ঘুরছে। অ্যাবাভ সর্বোচ্চ, দ্য ব্লু স্কাই অ্যাবাভ আওয়ার হেড, অর্থাৎ নীল আকাশ আমাদের মাথার উপরে, যে উপরটা হচ্ছে সর্বোচ্চ উপরে, ঠিক আছে। আরেকটা উপরে বোঝায়, সেটা হচ্ছে স্প্রাং। আরেকটা আমি লিখে দিই, এর বাদেও আছে আপন। এই আপন মানেও উপরে। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমি একটু দেখছি। দেখো আবার বলছি, অন মানে হচ্ছে উপরে, যেটা হচ্ছে টাচ করা অবস্থায়। ওভার কথা হচ্ছে যেটা দেখা যায়, স্পর্শ করে না, ওভার যে ফ্যান ঘুরছে মাথার উপরে। তারপরে সব থেকে উঁচু যেটা, সেটাকে অ্যাবাভ বলি। আরেকটা আছে আপন মানে উপরে, যখন একটা জন্তু জানোয়ার আর একটা জন্তু জানোয়ারের উপর লাফিয়ে পড়ে, তখন স্প্রাং। যেমন যদি বলি, দি টাইগার স্প্রাং আপন দ্য ডিয়ার, অর্থাৎ একটা হরিণের উপর একটি বাঘ ঝাঁপিয়ে পড়লো, অর্থাৎ একটা পিঠে আর একটা ঝাঁপিয়ে পড়া, তখন আপন, ঠিক আছে। এটা খেয়াল রাখবে। সব কটা উপরে, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, আপন মানে উপরে। প্রত্যেকটা কিন্তু আমি আলাদা স্পেসিফিক আমি আলোচনা করে দিলাম, যে কোথায় কোথায় উপরে ব্যবহার করা হয়, ঠিক আছে। এইটা নিশ্চয়ই বুঝেছো। এইটা মনে রাখবে, আমি যেভাবে ছবি এঁকে দিয়েছি, ছবি আঁকার মতো তোমরা একটা ডায়াগ্রাম করে নাও,
তাহলে তোমাদের মনে থাকবে কেমন। তাহলে অনেক ব্যবহার মোটামুটি আজকে বলা হলো। নেক্সট পরের দিন আরেকটা ভিডিওয়ে আমি আরেকটা টপিক সম্পর্কে প্রিভিয়াসে আলোচনা করে দেবো। নিয়মিত যদি তোমরা ফলো করো দেখবে যে প্রিভিয়াসের সঠিক ব্যবহারটা তোমরা জেনে যাবে এবং সঠিক নম্বর পাবে। সঠিকভাবে লিখতে বলতে অবশ্যই প্রিভিয়াসের ব্যবহারটা খুব ভাইটাল ইংলিশের ক্ষেত্রে আমি মনে করি অন্তত। সেই জন্য প্রিভিয়াসের সঠিক ব্যবহারটা তোমাদের আমি চেষ্টা করছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেটা বোঝানোর। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ভিডিওটা লক্ষ্য করো।